আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব সংখ্যা পদ্ধতির রূপান্তরের অঙ্ক হেক্সাডেসিমাল থেকে বাইনারি। অর্থাৎ একটা হেক্সাডেসিমাল সংখ্যাকে আমরা কিভাবে সবচেয়ে সহজ পদ্ধতিতে বাইনারিতে রূপান্তর করতে পারি। এখানে একটা হেক্সাডেসিমাল সংখ্যা আমি লিখেছি। এটা বুঝতে পারলাম আমি ভিত্তি দেখে যে এটা একটা হেক্সাডেসিমাল সংখ্যা এবং এটা আমাকে রূপান্তর করতে হবে বাইনারিতে। আমি ভিত্তি দেখে বুঝতে পারলাম যে এটা আছে হেক্সাডেসিমালে, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা হেক্সাডেসিমাল সংখ্যাকে সবচেয়ে সহজ পদ্ধতিতে রূপান্তর করলে হবে এরকম যে আমাদের হেক্সাডেসিমালের বিট 4টা। আমরা সবচেয়ে সহজ উপায়ে ম্যাজিক্যাল নাম্বার দ্বারা রূপান্তর করব। হেক্সাডেসিমালের বিট 4টা, এজন্য হেক্সাডেসিমালের ম্যাজিক্যাল নাম্বার 4টা। এই ম্যাজিক্যাল নাম্বার মনে রাখার সবচেয়ে উত্তম উপায় যে 1 এর ডাবল 2, 2 ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16 কিন্তু যাওয়া যাবে না, কারণ আমাদের হেক্সাডেসিমালের বিট 4টা, এজন্য আমাদের ম্যাজিক্যাল নাম্বারও 4টি। এখানে আমার রয়েছে 9, দেন রয়েছে a, দেন রয়েছে 5, দেন রয়েছে আমার d। এটাকে আমি বাইনারিতে রূপান্তর করব। অর্থাৎ আমরা জানি যে a ইকুয়াল টু আমার কত 10, কারণ 9 এর পরে আমার 10 না লিখে আমরা লেটার লিখতাম a, আর d এর মান 13। অর্থাৎ আমাদের এই a ইকুয়াল টু 10 আর d ইকুয়াল টু 13। আমরা এখানে এই 10 এবং 13 দ্বারা ম্যাজিক্যাল নাম্বার দ্বারা রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে করে ফেলি। এখানে আছে আমার 9, 9 কে আমরা কি দ্বারা যোগ করতে পারি। আমরা যে সংখ্যাগুলো দ্বারা যোগ করব তার নিচে 1 বসাবো, যেগুলো দ্বারা যোগ করব না অর্থাৎ ফাঁকা ঘর সেগুলো আমরা 0 বসাবো। আমরা 9 কে 8 আর 1 যোগ করলে আমরা 9 পাই, অর্থাৎ 8 আর 1 9। এজন্য 8 এর নিচে 1, 1 এর নিচে 1। এই বাকি দুইটা আমি যোগ করি নাই, এজন্য এখানে আমি কি দিব 0, অর্থাৎ ফাঁকা ঘর। দেন ছিল আমার a অর্থাৎ 10। এখানে 10 কে কি দ্বারা যোগ করলে পাওয়া যায় 8 আর 2 আমার 10। এজন্য আমি যেগুলো যোগ করেছি তার নিচে 1 দিব, 8 আর 2 10, আর বাকি দুইটা আমার ফাঁকা ঘর, যোগ করিনি এজন্য এখানে 0 দিব। দেন আমার আছে 5। এখানে 5 কে আমি কি দ্বারা যোগ করলে পাই 4 আর 1 5, অর্থাৎ 4 এর নিচে 1, 1 এর নিচে 1, আর বাকি দুইটা আমি যোগ করিনি এজন্য এখানে ফাঁকা ঘর অর্থাৎ 0। দেন আছে আমার d অর্থাৎ 13। এটা আমি কিভাবে করব, এখানে আমার কি সংখ্যা দ্বারা যোগ করলে আমি 13 পাবো। 8 4 এ 12 আর 1 এ আমার 13, অর্থাৎ 8 4 আর 1 দ্বারা আমি 13 যোগ করলাম। এজন্য 8 এর নিচে 1, 4 এর নিচে 1 আর 1 এর নিচে 1, আর 2 আমি এক্ষেত্রে যোগ করিনি এজন্য 2 এর নিচে ফাঁকা ঘর। অর্থাৎ এইখানে আমার যে সংখ্যা থাকবে এই সংখ্যাকে আমি কি সংখ্যা দ্বারা যোগ করতে পারবো বা যোগ করা যায় তার নিচে আমি 1 দিব, আর যেটা আমার ফাঁকা ঘর বা যোগ করা যাবে না সেখানে আমি 0 দিব। যেমন আমি প্রথমে 9 কে যোগ করেছিলাম 8 আর 1 দ্বারা, এজন্য আমি 8 এর নিচে 1, 1 এর নিচে 1 আর বাকি দুইটা ফাঁকা ঘর 0 দিয়েছি। অর্থাৎ আপনি যেগুলা যোগ করবেন সংখ্যা দ্বারা তার নিচে 1 দিবেন, আর যেগুলা যোগ করবেন না ফাঁকা ঘর তার নিচে 0 দিবেন। সেম ভাবে 10, 8 আর 2 10, এজন্য 1 1 এই দুইটা ছিল ফাঁকা, 0 দিয়েছি। 5 এ যোগ করলে আমার 4 আর 1 এ যোগ করলে 5, এই দুইটা ফাঁকা, 0 দিয়েছি। 13 যোগ করা যায় 8, 4 এ 12 আর 1 এ 13, এই তিনটা আমি যোগ করেছি, তিনটার নিচে 1 দিয়েছি। যেটা যোগ করিনি তার নিচে আমি 0 দিয়েছি। অর্থাৎ এখানে আমি পেলাম 9 এর 1 0 1 0 0 1, 10 এর পেলাম 1 0 1 0, 5 এর পেলাম 0 1 0 1, আর 13 এর পেলাম 1 1 0 1। আমরা অনেকে 1 থেকে 15 এই এতটুকু পর্যন্ত বাইনারি আমরা মুখস্থ করে ফেলি। তো এই ম্যাজিক্যাল নাম্বার জানা থাকলে এগুলা মুখস্থ করার কোনো দরকার নাই। তাহলে আমি এগুলো একটু সিরিয়ালি লিখি। এখানে প্রথমে আসলো 1
0 0 1, then 1 0 1 0, then 0 1 0 1, then হচ্ছে 1 1 0 1। এটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারি সংখ্যাতে রূপান্তর করার সবচেয়ে সহজ পদ্ধতি। যদি আপনি ম্যাজিক্যাল নাম্বারটা একটু মনে রাখেন তাহলে আপনার এই অঙ্কটা আপনার কাছে খুবই সহজ এবং আপনি এটা কোনোদিনও ভুলবেন না। এই ম্যাজিক্যাল নাম্বার হচ্ছে আমার 4টা, কারণ হচ্ছে আমার হেক্সাডেসিমালে আমার বিট হচ্ছে 4, এজন্য ম্যাজিক্যাল নাম্বার হচ্ছে 4টা। অক্টালে হচ্ছে আমার বিট 3, এজন্য ম্যাজিক্যাল নাম্বার হচ্ছে আমার 3। এখানে ম্যাজিক্যাল নাম্বারটা মনে রাখার উপায় হচ্ছে 1 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর ডাবল 16, কিন্তু এখানে আমরা 16টা লিখবো না, কারণ হচ্ছে আমাদের হেক্সাডেসিমালের বিট হচ্ছে 4, এজন্য হচ্ছে আমাদের ম্যাজিক্যাল নাম্বার 4টা, 1 2 3 4, আমাদের 16 এখানে আসবে না। তো আশা করছি যে আপনি হেক্সাডেসিমাল থেকে বাইনারি এখন যে কোনো অঙ্ক আসলে করতে পারবেন, শুধু এই ম্যাজিক্যাল নাম্বারটা একটু মনে রাখতে হবে। তো আশা করছি এই অঙ্কটা আপনি বুঝতে পেরেছেন।